হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি সুইটি কস্তা, সহকারী শিক্ষক ইংরেজি, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বনপাড়া, নাটোর। আজ যে বিষয়ের উপর তোমাদের ক্লাস নিব, চলো সেটা দেখে নেওয়া যাক। ইংলিশ ফর টুডে, ক্লাসেস 9 অ্যান্ড 10, ইউনিট 1, লেসন 1, ক্যান ইউ লিভ অ্যালোন। সো তোমাদের আজকে যে অধ্যায়টা পড়াবো সেটা হলো ক্যান ইউ লিভ অ্যালোন। লার্নিং আউটকামস, শিক্ষণ ফল। আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল অ্যাবল টু। এই ইউনিটটি পাঠ শেষে আমরা যা যা জানতে সক্ষম হব। ন্যারেট ইনসিডেন্ট, ঘটনা বর্ণনা করতে। পার্টিসিপেট ইন ডিসকাশনস, আলোচনায় অংশগ্রহণ করতে। লিসেন টু অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আদার্স, অন্যদেরকে শুনতে ও বুঝতে। ডেসক্রাইব সামথিং ইন রাইটিং, কোনো কিছু লিখে বর্ণনা করতে। তাহলে এই লেসনটি বা ইউনিটের যে লেসন ক্যান ইউ লিভ অ্যালোন, এই লেসনটা পড়ার পর আমরা যে যে বিষয় সম্পর্কে জানতে পারবো বা বুঝতে পারবো সেটাই হচ্ছে লার্নিং আউটকামস। এখন সরাসরি লেসনে চলে যাওয়া যাক। লেসনটা হচ্ছে ক্যান ইউ লিভ অ্যালোন, বাংলা হচ্ছে তুমি কি একা বাস করতে পারো বা পারবে। লং অ্যাগো আ ইয়াং ম্যান who lived in a village found his life full of problems and sufferings. অনেক আগে এক যুবক যে কিনা একটি গ্রামে বাস করত বুঝতে পারল যে তার জীবন সমস্যা ও দুঃখ কষ্টে পরিপূর্ণ। Quarrels, ill feeling, jealousy, enmity, all were part of everyday life there. ঝগড়া, বিদ্বেষ, ঈর্ষা, শত্রুতা এসবই ছিল সেখানকার প্রাত্যহিক জীবনের অংশ। So he left his house and went to a jungle to live by himself. তাই সে তার বাড়ি ত্যাগ করে একা বাস করার জন্য জঙ্গলে চলে গেল। There he made a nice little hut with wood, bamboo and reeds. সেখানে সে কাঠ, বাঁশ ও নল খাগড়া দিয়ে এক ছোট্ট কুঁড়ে ঘর বানালো। Ah, how happy I am here, said the man to himself. আর নিজেকে বলল, আমি এখানে কতই না সুখী। But one day he found some mice in his hut. কিন্তু একদিন সে তার কুঁড়ে ঘরে কিছু ইঁদুর দেখতে পেল। The little creatures soon made holes in his blanket. এই ছোট জীবগুলো শীঘ্রই তার কম্বল ছিদ্র করে ফেলল। So he brought a cat to kill the mice. তাই ইঁদুরগুলোকে মারতে সে একটি বিড়াল নিয়ে এলো। The cat needed milk. বিড়ালটি দুধের প্রয়োজন হলো। So he brought a cow. তাই সে একটি গাভী নিয়ে এলো। The cow needed grass and hay. গাভীটির ঘাস ও খড়ের প্রয়োজন হলো। So he brought a cow hand. তাই সে একজন রাখাল নিয়ে এলো। The cow hand needed food. রাখালের খাদ্যের প্রয়োজন হলো। So he took a wife to cook meals. তাই খাবার রান্না করার জন্য সে একজন স্ত্রী নিয়ে আসলো। Then children were born to them and the man found himself again in a family. অতঃপর তাদের সন্তান হলো এবং সে আবারও নিজেকে পরিবারের মাঝে খুঁজে পেল। So nobody can live alone unless that person is either an angel or a devil. অতএব ফেরেশতা কিংবা শয়তান ছাড়া কেউ একা বাস করতে পারে না। People need food, shelter, companions and help. মানুষের প্রয়োজন খাদ্য,
আশ্রয়, সঙ্গী ও সহযোগিতা। দে নিড টু লুক আফটার ইচ আদার, তাদের প্রয়োজন হয় একে অন্যকে দেখাশোনা করার। অ্যান্ড ইফ দে লিভ ইন আ ফ্যামিলি অর কমিউনিটি, দেয়ার নিডস ক্যান বি ফুলফিলড। আর তারা একটি পরিবারে কিংবা সমাজে বাস করলে তাদের প্রয়োজন পূরণ হতে পারে। হেন্স লিভিং ইন সোসাইটি ক্যান মেক পিপল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন। এ কারণে সমাজবদ্ধ জীবন মানুষকে সুনাগরিক ও সুখী নাগরিকে পরিণত করতে পারে। তাহলে এটা ছিল তোমাদের আজকের লেসন। এই লেসন শেষে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমাদের জন্য আমি বলে দিচ্ছি এবং তার সাথে কোশ্চেনের আনসারগুলো। কোশ্চেন 1, হোয়াই ডিড দ্য ইয়াং ম্যান লিভ দ্য হাউস? আনসার, হি লেফট হিজ হাউস as he saw that family life was full of problems and sufferings like quarrel, ill feeling, jealousy, enmity, etc. Question 2, where did he make a hut? He made a hut in a jungle. Question 3, what is the benefit of living in a family or community? One can fulfill one's need by living in a family and community. Question 4, did the happiness of the young man last in the jungle? Why or why not? The happiness of young man did not last in the jungle. The young man was happy at first, but soon it started to fade away as he faced problems one after another. Question 5, how did he find himself again in a family? He gathered all the necessary things one after another. For example, bringing a cat, a cow, a cowboy, and finally a wife who gave birth to children. Thus he found himself again in a family. এই 5টি ছিল তোমাদের জন্য প্রশ্ন, যেগুলো হয়তো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এবং আরেকটা আছে তোমাদের জন্য, ফিল ইন দ্য গ্যাপস উইথ আ সুইটেবল ওয়ার্ড। তার মানে কি, তোমাদের একটা শূন্যস্থান দেয়া আছে, সেটা তোমার যেটা মনে হয় যে কি সেটা উপযুক্ত অর্থ হবে বা উপযুক্ত শব্দ হবে, সেটা দিয়ে তুমি পূরণ করতে পারো। A young man found his life dash in the family. তাহলে এটা হবে, a young man found his life problematic or troublesome in the family. So to live alone, he went to jungle and made a dash there. So made a hut there. One day he found his blanket dash by mice. এখানে হবে cut by mice. This made him dash. This made him tensed or sad or worried or unhappy. এই 4টা থেকে যেটা তুমি দিতে চাও। He had to arrange the dash support to solve the problem. He had to arrange the necessary support to solve the problem. যদি তোমাদের মনে হয় যে এগুলা ছাড়া তোমরা অন্য ওয়ার্ড ব্যবহার করবে, সেটাও হবে, কিন্তু সেটা হবে উপযুক্ত শব্দ বা সুইটেবল ওয়ার্ড। যদি সেটা সুইটেবল ওয়ার্ড হয় তাহলে তোমাদের সেটা কারেক্ট ধরা হবে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের জন্য তোমাদের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আর নেক্সটে আরও তোমাদের জন্য কিছু ক্লাস নিয়ে আসবো, আশা করবো আরও ভালো করে উপস্থাপন করার জন্য। এবং তোমাদের যে লেসনটার শেষে তোমাদের যে কোশ্চেনগুলো দেয়া হয়েছে সেগুলো তোমরা বাসায় ভালো করে করে নেবে, যেহেতু এখন সবাই বাসার মধ্যে আছো। তো চেষ্টা করবে কোশ্চেনগুলো নোট করে রাখতে এবং এগুলো সলভ করে রাখতে। ধন্যবাদ সবাইকে।